স্নেহের ছাত্রছাত্রীরা, টার্গেট ছাত্রবন্ধু ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম। আজ আমি উচ্চ মাধ্যমিক সংস্কৃতের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সাহিত্য ইতিহাস থেকে নিয়ে এসেছি, গীতিকাব্যরূপে মেঘদূতের ভূমিকা। তোমরা এরকম যদি আরও ভিডিও চাও তাহলে আমার এইচএস প্লেলিস্টে গিয়ে চেক করো। তো বেশি দেরি না করে শুরু করা যাক। প্রথম পয়েন্ট, ভূমিকা। ভারতীয় সংস্কৃত সাহিত্যে মহাকবি কালিদাস রচিত মেঘদূতম অন্যতম শ্রেষ্ঠ গীতিকাব্য। এটি বিরহ ও প্রেমের এক চিরায়িত রূপ ফুটিয়ে তুলেছে। এরপর পয়েন্ট, বিষয়বস্তু। এই কাব্যটি দুই ভাগে বিভক্ত, পূর্ব মেঘ ও উত্তর মেঘ। পূর্ব মেঘে যক্ষতার প্রিয়ার কাছে বার্তা পাঠানোর জন্য মেঘকে দূত প্রেরণের প্রস্তাব এবং অলকাপুরীর যাত্রাপথের বিবরণ দেয়। উত্তর মেঘে অলকাপুরীর সৌন্দর্য, যক্ষের প্রিয়ার বেদনা এবং তাদের মিলনের সম্ভাবনার পূর্বাভাস সুন্দরভাবে চিত্রিত হয়েছে। এবার পয়েন্ট, মেঘদূতমের ভূমিকা। প্রথম পয়েন্ট, ছন্দের সুষমা। মন্দ্রাকান্তা ছন্দে বিরহ বেদনার সর্বজনীন রূপায়ণ কাব্যটিকে হৃদয়গ্রাহী করেছে। 2. বিরহ ও মিলনের আকাঙ্ক্ষা। যক্ষের বিরহ ও প্রিয়ার সাথে মিলনের তীব্র আকাঙ্ক্ষা কাব্যটির মূল আবেগ। স্বপ্ন ও বেদনার প্রতিচ্ছবি। মানুষের স্বপ্ন, কামনা ও বেদনার মূর্ত রূপ শ্লোকগুলিতে ফুটে উঠেছে। পরবর্তী পয়েন্ট, ভাষার মাধুর্য। মধুর ও সুশৃঙ্খল ভাষায় কাব্যটি অত্যন্ত মনোমুগ্ধকর হয়ে উঠেছে। বহু ভাষায় অনুদিত। দেশ বিদেশে কাব্যটি বহু ভাষায় অনুদিত হয়েছে এবং এর ওপর মল্লিনাথের মতো প্রখ্যাত টিকাকাররা টিকা রচনা করেছেন। পরের পয়েন্ট, প্রেমমূলক কাব্য। এটি প্রেম ও বিরহ কেন্দ্রিক গীতিকাব্য যা প্রেমের গভীরতাকে প্রকাশ করে। পরবর্তী পয়েন্ট বা শেষ পয়েন্ট, উপসংহার। মেঘদূতম কেবল প্রেমের কাহিনী নয়, এটি বিশ্ব মানবের অন্তরে বেদনা ও বিরহের এক সুমধুর প্রতিচ্ছবি।